আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানজিলা রহমান, সহকারী শিক্ষক বিজ্ঞান। শিক্ষার্থীরা, আজকে আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। আমার অধ্যায় 9, বর্তনী ও চলবিদ্যুৎ। এবং আজকে আমি তড়িৎ প্রবাহ এবং তড়িৎ প্রবাহের প্রকারভেদ নিয়ে আজকে আলোচনাটা করছি। শিক্ষার্থীরা, প্রথমে আসুন যে তড়িৎ প্রবাহ কি। এই তড়িৎ প্রবাহের ক্ষেত্রে আমাদের দুটি ভিন্ন বিভবের দুটা ধাতব বস্তুকে আমরা নিব। মনে করো এটা একটা বস্তু, এটা একটা বস্তু। আমরা কি জানি? আমরা জানি যে প্রতিটা বস্তু মানে আমাদের যা আছে পদার্থ সবই হচ্ছে কি পরমাণু দ্বারা গঠিত। এবং এই পরমাণুর মধ্যে তিনটা কণা আছে, পরমাণু আছে, যেমন ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এই ইলেকট্রনটা হচ্ছে আমরা যে পরমাণু কক্ষপথে বাইরের দিকে ঘুরছে, এবং নিউক্লিয়াসের মধ্যে আছে কি থাকে? প্রোটন এবং নিউট্রন। আজকে তাহলে এই প্রোটন এবং নিউট্রন, তাহলে একটা পরমাণুর মধ্যে আমরা কি জানি যে যতটুকু ইলেকট্রন থাকবে ঠিক ততটুকু পরিমাণই প্রোটন থাকবে। তাহলে ওই পরমাণুটা হচ্ছে আধান নিরপেক্ষ। তাহলে এখন এখানে আমরা যখন তড়িৎ প্রবাহ পড়ব তখন আমাদেরকে জানতে হবে যে এখানে বিভব পার্থক্যটা কি, তারপর বিভবটা কি, এগুলা আমাদের জানতে হবে। তাহলে আসো বিভবটা কি, যে কোনো পদার্থে যতটুকু পরিমাণ, যেমন মনে করো এখানে এটা হচ্ছে একটা পদার্থ এবং এখানে অনেক বেশি পরিমাণে ধনাত্মক আধানযুক্ত প্রোটন থাকবে। আবার এরকম হতে পারে যে এটা আরেকটা পদার্থ, এখানে কি আছে? এখানে ঋণাত্মক, অনেক বেশি ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন আছে। আমরা জানি যে ইলেকট্রনটা কি? ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত। তাহলে কোনো পদার্থে যতটুকু ইলেকট্রন আছে তার থেকে বেশি ধনাত্মক আধানযুক্ত প্রোটন যদি আমি ওই বস্তুটা তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে আমি যদি আনতে চাই, তাহলে যে পরিমাণ কাজ করতে হবে ওই তড়িৎ ক্ষেত্রের মধ্যে ওই বস্তুটাকে অভ্যন্তরে কি হতে হবে? ধনাত্মক আধানকে আনতে যে পরিমাণ কাজের দরকার হয় তাই হচ্ছে বিভব। তাহলে কি হচ্ছে? বিভব মানেই হচ্ছে কাজ। আর এখানে বিভব পার্থক্যটা কি? যেমন বিভব পার্থক্যটা হচ্ছে যে আমি ধরো এখানে আমি একটা ব্যাটারি নিব। এই ব্যাটারিটার মধ্যে কি আছে? একদিক হচ্ছে পজিটিভ দিক আছে, একদিক হচ্ছে নেগেটিভ দিক আছে, এবং এই দুইটার মধ্যে বিপরীতধর্মী বস্তুর মধ্যে সবসময় একটা আকর্ষণ থাকে। এবং যখন এই আকর্ষণটা আকর্ষণ যত বেশি হবে তার মধ্যে তখন তার মধ্যে কি হবে? বিভব পার্থক্যের সৃষ্টি হবে। তাহলে আমরা এখান থেকে শিখলাম আমরা বিভবটা কি। বিভব হচ্ছে একটা কাজ, যতটুকু পরিমাণ কাজের প্রয়োজন হয় প্রতি একক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বস্তুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাই হচ্ছে বিভব। আর বিভব পার্থক্য হচ্ছে একটি বস্তুর মধ্যে এটা পজিটিভ দিক ধনাত্মক এবং ঋণাত্মক থাকবে, এবং এদের মধ্যে যে আকর্ষণ থাকবে এই আকর্ষণটাই হচ্ছে, যত বেশি আকর্ষণ হবে তত বেশি বিভব পার্থক্যের সৃষ্টি হবে। এখন আসো আমরা যে তড়িৎ প্রবাহটা কি সেটা আমরা একটু জানি। যে দুটি ভিন্ন বিভবের ধাতব বস্তুকে এখানে যখন আমরা একটি পরিবাহী তার দিয়ে যুক্ত করলাম তখন তারের মধ্য দিয়ে কি হবে? বিদ্যুৎ প্রবাহিত হবে। এখানে আমি একটা হচ্ছে উচ্চ বিভব দিয়েছি, একটা নিম্ন বিভব দিয়েছি। এখন আমি কিভাবে বুঝবো যে উচ্চ বিভব এবং নিম্ন বিভব? উচ্চ বিভবের ক্ষেত্রে এটা সবসময় ধনাত্মক আধানযুক্ত প্রোটন হবে, আর নিম্ন বিভবের ক্ষেত্রে দেখো এটা হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন হবে। তাহলে তখন তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়। এ সময় কি হচ্ছে? এই ইলেকট্রনটা নিম্ন বিভব সম্পন্ন ধাতব বস্তু থেকে ঋণাত্মক আধানযুক্ত যে নেগেটিভ আধানযুক্ত ইলেকট্রনটা সে কি করছে? এই উচ্চ বিভব সম্পন্ন ধাতব বস্তুর দিকে প্রবাহিত হবে, এবং যতক্ষণ পর্যন্ত ধাতব বস্তুর মধ্যে দিয়ে বিভব পার্থক্য বর্তমান থাকবে ততক্ষণ পর্যন্ত এই ঋণাত্মক আধানের এই প্রবাহটা চলবে। মানে বিভব পার্থক্য যতক্ষণ থাকবে ততক্ষণ এই ইলেকট্রনটা কি হচ্ছে? নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যাবে। ঋণাত্মক আধান বা ইলেকট্রনের এই প্রবাহটাই হচ্ছে তড়িৎ প্রবাহ।
শিক্ষার্থীরা, তড়িৎ প্রবাহ মানেই হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। এখন তাহলে এই তড়িৎ প্রবাহ আমরা এখন এটা বুঝতে পেরেছি। এখন আমরা আসল সংজ্ঞাটা নিয়ে আমরা যখন এইটা একটা দেখো, এটা একটা বস্তু মার্কার এবং এটার এখানে বলেছে কি প্রস্থচ্ছেদের, তাহলে আমরা এই যে জিনিসটা আছে এটা হচ্ছে ওর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে আমরা এখন পড়ি যে কোনো পরিবাহীর, মনে করো এটা একটা পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, এই যে এর দিকে আমরা যখন ভাগ করবো এই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময় মানে হচ্ছে 1 সেকেন্ডে যে পরিমাণ আধান বা চার্জ প্রবাহিত হবে তাই হচ্ছে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ, তাহলে দেখো এই ইলেকট্রনটা যেদিকে হবে, ইলেকট্রন প্রবাহটা যেদিকে হবে তড়িৎ প্রবাহ সবসময় তার বিপরীত দিকে আসবে এবং তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। একে আমরা এ দ্বারা প্রকাশ করা হয়। দেখো তাহলে আমরা কি বুঝতে পারছি যে ইলেকট্রন প্রবাহ যেদিকে যাবে তড়িৎ প্রবাহ মানে আমাদের বিদ্যুৎ প্রবাহিত হবে তার বিপরীত দিকে। এখন আসো এই তড়িৎ বিভবের পার্থক্যটা আমরা একটু জেনে নিই। প্রতি একক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর করতে, সম্পূর্ণ কাজে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর করতে যে সম্পূর্ণ কাজের পরিমাণটাই হলো ওই বিন্দুর তড়িৎ বিভব পার্থক্য। আর দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য, যদি বিভব পার্থক্য না হয় তাহলে কি হবে, তড়িৎ প্রবাহিত হবে না। এখন আসো এই তড়িৎ প্রবাহের প্রকারভেদ। তড়িৎ প্রবাহ দু প্রকার, যেটা একটা হচ্ছে অপর্যায়বৃত্ত বা সমপ্রবাহ বা একমুখী প্রবাহ, এটাকে আরেকটা বলা হয় যে ডিসি প্রবাহ মানে ডিরেক্ট কারেন্ট। আর দুই হচ্ছে পর্যায়বৃত্ত প্রবাহ বা পরিবর্তী প্রবাহ। অপর্যায়বৃত্ত বা প্রবাহটা কি, যখন এখানে সময়ের সাথে সাধারণত তড়িৎ প্রবাহের দিকের কোনো পরিবর্তন ঘটে না, তাই হচ্ছে অর্থাৎ যে তড়িৎ প্রবাহ সবসময় একই দিকে প্রবাহিত হয়, একই দিকে প্রবাহিত হবে, এখানে কোনো দিক পরিবর্তন হবে না, তাকেই বলা হয় অপর্যায়বৃত্ত প্রবাহ। এটার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে আমাদের যে ব্যাটারিগুলা, তড়িৎ কোষ বা ব্যাটারি থেকে আমরা এটা অপর্যায়বৃত্ত প্রবাহটা পাওয়া যাচ্ছে। শিক্ষার্থীরা, আমাদের গৃহে আমরা দু ধরনের বিদ্যুতায়ন আমরা হয়ে থাকে। যেমন একটা হচ্ছে যে আমরা যখন কোনো কিছু আমরা ক্যালকুলেটর, তারপর টেবিল ঘড়ি, আমরা যখন বাচ্চাদের খেলনার ক্ষেত্রে হচ্ছে খেলনা গাড়ি, এগুলোর মধ্যে আমরা কি করি, আমরা এই ব্যাটারিগুলা ব্যবহার করে থাকি। এবং এই ব্যাটারিগুলো আমরা যখন কোনো যেখানের মধ্যে হচ্ছে যে ব্যাটারি কেস যেটা বলা হয়, ওই কেসের মধ্যে যেখানে প্লাস আছে সেখানে আমাকে এই প্লাসটাই দিতে হবে, আর হচ্ছে যেদিকে মাইনাস থাকবে সেদিকে আমার মাইনাসটাই রাখতে হবে। যদি আমি প্লাসের জায়গায় মাইনাস দিই, মাইনাসের জায়গায় প্লাস দিই, তাহলে কি হবে, তাহলে বিদ্যুৎ প্রবাহিত হবে না এবং সেই ঘড়ি বলো ক্যালকুলেটর সেটা কাজ করবে না। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে সমপ্রবাহ বা একমুখী প্রবাহ, মানে একদিকেই প্রবাহিত হচ্ছে। যে এটা হচ্ছে যে আমরা যদি উল্টাপাল্টা করে বা একটা কেসের মধ্যে যদি আমরা ব্যাটারিটাকে প্লাসে মাইনাস করি সেটা আমাদের কোনো কাজ করবে না। আর পর্যায়বৃত্ত, এখানে আমরা এই রেখাচিত্রের মাধ্যমে দেখো বুঝিয়েছি যে এখানে এটা হচ্ছে সময় অনুযায়ী এক্স অক্ষ এবং তড়িৎ প্রবাহ আমরা ওয়াই অক্ষ দ্বারা বোঝানো হয়েছে। এটা হচ্ছে মূল বিন্দু থেকে দেখো যখন তড়িৎ প্রবাহে এর দিকের কোনো পরিবর্তন ঘটছে না, তাহলে এটা হচ্ছে আমাদের অপর্যায়বৃত্ত বা একমুখী প্রবাহ। আর পর্যায়বৃত্ত আবার হচ্ছে যে আবার আমরা ঘরের মধ্যে যখন আমরা টিভি অথবা জেনারেটর বলো, পাম্প বলো, যেটা মোটর, বৈদ্যুতিক মোটর, আমরা যদি প্লাগটাকে যদি ঘুরিয়ে উল্টিয়ে যদি আমরা কানেকশান দিই, আমরা যদি সকেটে কানেকশান দিই, তাহলে কি হবে, বিদ্যুৎ প্রবাহিত হবে। তাহলে এখন আমরা এই পর্যায়বৃত্ত বা এসি প্রবাহের ক্ষেত্রে আমরা সেটাই দেখব যে এখানে যখন নির্দিষ্ট সময় পরপর তড়িৎ প্রবাহের দিক পরিবর্তিত হয় সেই তড়িৎ প্রবাহকে বলা হয় পর্যায়বৃত্ত প্রবাহ। আর এই তাহলে উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি, জেনারেটর বা ডায়নামো বা বৈদ্যুতিক মোটর ইত্যাদি। এবং এখানে দেখো বর্তমানে আমার বিশ্বের সকল দেশেই এই তড়িৎ প্রবাহটা হচ্ছে কি ধরনের, এই পর্যায়বৃত্ত প্রবাহ, কারণ এটি তুলনামূলকভাবে উৎপাদন হতেও সহজ, সরবরাহ করা যায় এবং সাশ্রয়ী।
আমরা এখানে লেখচিত্রের মাধ্যমে আমরা আবার দেখিয়েছি। দেখো এখানে হচ্ছে x অক্ষ বরাবর আমরা সময়টা দিয়েছি এবং y অক্ষ বরাবর আমরা তড়িৎ প্রবাহকে দিয়েছি। দেখো এখানে একটা নির্দিষ্ট সময় পর পর কিন্তু তড়িৎ প্রবাহের দিকটা পরিবর্তিত হচ্ছে। এখানে y অক্ষ বরাবর এটা মূল বিন্দু থেকে সময়ের দিকে এটার দিকটা পরিবর্তিত হচ্ছে। এর উপরের দিকটা হচ্ছে y অক্ষ বরাবর ধনাত্মক দিক এবং নিচের দিকটা y অক্ষের নিচের দিকটা হচ্ছে ঋণাত্মক দিক। তাহলে একবার কি হচ্ছে, এটা উপরের দিকে উঠে ধনাত্মক দিকে যাচ্ছে, আবার নিচের দিকে নেমে ঋণাত্মক যাচ্ছে, আবার ধনাত্মক ঋণাত্মক, এভাবে কি হচ্ছে সে তার দিকটা পরিবর্তন করছে। তাহলে এখানে ক্ষেত্রে কি হবে, এটা হচ্ছে পর্যায়বৃত্ত বা এসি প্রবাহ। এবং আমরা যে বৈদ্যুতিক মোটর, তারপরে টেলিভিশনের প্লাগ, এই যে সকেটগুলো আমরা উল্টো করে লাগালেও দেখা যায় যে এখানে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, এটা আমি আগেই বলেছি। তাহলে এই পর্যায়বৃত্ত প্রবাহের আবার দিক পরিবর্তনটা বিভিন্ন দেশভেদে বিভিন্ন হয়ে থাকে। যেমন বাংলাদেশে এই পর্যায়বৃত্ত প্রবাহটা প্রতি সেকেন্ডে হয়ে থাকে 50 বার, আবার যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে দেখা যায় প্রতি সেকেন্ডে 60 বার দিক পরিবর্তন করে। আমাদের দেশে যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের যে জেনারেটর সাহায্যে এই পর্যায়বৃত্ত প্রবাহের মাধ্যমেই বিদ্যুৎ প্রবাহিত হয়ে থাকে বা উৎপাদন হয়ে থাকে। শিক্ষার্থীরা, আজকে আমরা এই ক্লাস থেকে আমরা তড়িৎ প্রবাহ কী এবং তড়িৎ প্রবাহের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি। আশা করি এই ক্লাস থেকে তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো যে তড়িৎ প্রবাহ এবং তড়িৎ প্রবাহের প্রকারভেদ কী। আর আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে। আল্লাহ হাফিজ।